যেখানে বিশ্বব্যাপী মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে আনতে চাইছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে এবার যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে টেনে আনতে উস্কানি দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজ স্বার্থ হাসিল করতে মূলত আরেকটি বিশ্বযুদ্ধের দিকেই টেনে নিয়ে যেতে চাইছেন ইউরোপের এই নেতা, যেখানে অনিবার্যভাবেই আরেকটি বড় ধরনের পরমাণু যুদ্ধের আশঙ্কা এখন প্রবলভাবে উকি দিচ্ছে। এমন অবস্থায় জেলেনস্কির এমন উস্কানির জবাবে ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখাবে পশ্চিমা বিশ্ব, তাই দেখার বিষয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ থামাতে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনে নিজের সমর্থনের কথা স্পষ্ট করেছেন জেলেনস্কি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বলেছেন এই ধরনের পদক্ষেপ ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে। তবে তার আগে কিয়েভ কখন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ লাভ করবে তা স্পষ্ট করতে হবে বলেও মন্তব্য করেন সাবেক এই কমেডিয়ান। সম্প্রতি প্যারিসে জেলেনস্কির সঙ্গে এক সাক্ষাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কাছে দ্রুত ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন জানিয়েছেন জেলেনস্কি, কারণ এখনও ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেননি। ফলে এই সুযোগকে কাজে লাগাতে চায় কিয়েভ। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমা সৈন্যদের ইউক্রেনের মাটিতে মোতায়েন করার প্রস্তাব উত্থাপন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। তবে এতে সংঘাত আরও বাড়ার আশঙ্কা দেখা দেয়। পরবর্তীতে এই আশঙ্কাকে সামনে রেখে পশ্চিমা নেতারা ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং এর ব্যবহারের সীমানা সীমাবদ্ধ করে। অন্যদিকে মাখোর প্রস্তাবের পর জার্মানি ও পোল্যান্ড তাৎক্ষণিকভাবে ইউক্রেনে সৈন্য পাঠাতে অস্বীকার করেছে। এদিকে জার্মানির আসন্ন নির্বাচনে চ্যান্সেলর ওলাফ শোলজের প্রতিদ্বন্দ্বী ফ্রিডরিখ মার্চ জানান, ইউক্রেনের সামরিক সাহায্য প্রদান অব্যাহত রাখার ক্ষেত্রে জার্মানিতে প্রাথমিক ঐক্যমত রয়েছে। তবে কিয়েভে সফরকালে তিনি শোলজের সঙ্গে তার পার্থক্যগুলো তুলে ধরেছিলেন। শোলজ ইউক্রেনের দূরপাল্লার টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠাতে অস্বীকার করেছেন, কেননা পশ্চিমা ও রাশিয়ার মধ্যে বৃহত্তর যুদ্ধ রুখতে যাবতীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে জোর দিয়েছেন তিনি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে মার্চের কোনো আপত্তি নেই এবং রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে অনুমতিও দিতে চান তিনি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।